ওকে, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন। একটা ভিডিওর মধ্যেই দেখাই দিচ্ছি উইথড্র এক্সচেঞ্জ থেকে কিভাবে বিকাশে বা বাইন্যান্সে উইথড্র করা যায়, তারপরে ডিপোজিট এবং ট্রান্সফার তিনটা একসাথে দেখাবো। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাকাউন্ট, এটাতে রিয়েল ব্যালেন্স আছে 0, এটা একটা অ্যাকাউন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিয়েল ব্যালেন্স 0, আর একটা অ্যাকাউন্টে এখানে $9 আছে। তো আমরা এটাকে আগে ট্রান্সফার করব এই অ্যাকাউন্টটাতে। এই অ্যাকাউন্টটার নাম্বার হচ্ছে শেষে কত, 955। এই অ্যাকাউন্ট থেকে আমরা এই 955 অ্যাকাউন্টে $0 দেখাচ্ছে, এটাতে ট্রান্সফার করব। কিভাবে ট্রান্সফার করব অ্যাকাউন্ট ব্যালেন্স, এখানে ক্লিক করব, করার পরে এই যে ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করলাম, করার পরে এই যে বিটুইন ইউর অ্যাকাউন্ট টু অ্যানাদার ইউজার, যদি আমরা অন্য কোনো ইউজারকে দিতে চাই তাহলে এখানে ক্লিক করব। আর যদি আমাদেরই অন্য একটা অ্যাকাউন্টে, আমি আবার আমার অন্য একটা অ্যাকাউন্টে নিয়ে নেব, তাহলে এখানে ক্লিক দিব, দিয়ে দিলাম। তো কী হলো, আমার এই অ্যাকাউন্টে $9.38 আছে। এই টাকাটাকে আমি কোন অ্যাকাউন্টে নিব, এই যে 955, এই যে অ্যাকাউন্টটা 00 ব্যালেন্স, এইটাতে নিব। দিয়ে দিলাম, দিয়ে কত ডলার নিব, এখানে যে 9.38 পুরোটাই আমি নিব। নিয়ে এই যে কন্টিনিউতে ক্লিক করে দিব, কনফার্মে ক্লিক করে দিব। এটা ট্রানজ্যাকশানে চলে গেছে, ঠিক আছে, ট্রানজ্যাকশানে অলরেডি চলে গেছে। এইবার যদি আমরা মাই অ্যাকাউন্টে ফিরে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 9.38 চলে আসছে, এই যে 955 অ্যাকাউন্টে $9.38 চলে আসছে, ঠিক আছে। এই যে এই অ্যাকাউন্ট নম্বরে এই যে $9.38 চলে আসছে, ক্লিয়ার। এইবার মনে করেন এই টাকাটাকে আমরা আবার উইথড্র করব। তো এইটাকে কীভাবে উইথড্র করব, আমরা এইখান থেকেও উইথড্র করতে পারি, এই যে উইথড্র অর ডিপোজিট। আবার যদি আমরা এই যে এইখান থেকে উইথড্র করতে চাই তাও উইথড্র করতে পারবো, অর্থাৎ এই যে মাই অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে যদি উইথড্র করতে চাই তাও করতে পারবো। তো উইথড্র করার জন্য এই যে আমি উইথড্রোতে ক্লিক দিচ্ছি, উইথড্রোতে ক্লিক দেওয়ার পরে বাইন্যান্সে দিলে ইনস্ট্যান্ট হয়ে যায়, এই যেখানে লেখা আছে ইনস্ট্যান্ট থেকে 30 মিনিট, আর বিকাশে ইনস্ট্যান্ট থেকে 30 মিনিট, একই জিনিস। তো বাইন্যান্সে নিলে আবার পুনরায় বিকাশে সেল করতে হবে, একটা ঝামেলা আছে। সরাসরি আমরা বিকাশে নিয়ে নিচ্ছি, যে বিকাশ এই যে 955 অ্যাকাউন্টে $9.38 আছে। তো এইখানে হচ্ছে যে কত ডলার আমরা উইথড্র করতে পারবো, মিনিমাম $10 উইথড্র করতে পারবো। তাহলে কি $9.38 উইথড্র হবে? হবে না। তাহলে আমরা কি করি, আমরা বাইন্যান্স থেকে এখানে আর কিছু ডলার আগে অ্যাড করে নিই, কেমন? তো চলে যাচ্ছি আমরা তাহলে ডিপোজিটে, তাহলে ডিপোজিট আগে করবো, এখানে $9.38 আমরা ডিপোজিট করবো, এই যে ডিপোজিট করার পরে আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে ডিপোজিট কীভাবে করে, এটাও শিখে ফেলতেছি। একটাতে ট্রান্সফার দেখলাম, ডিপোজিট দেখবো, তারপর উইথড্র দেখবো। তো বাইন্যান্সের মাধ্যমে আমরা ডিপোজিট করবো, এই যে বাইন্যান্স পে 955 এই অ্যাকাউন্টটাতে ডিপোজিট করব। কত ডলার ডিপোজিট করব, সাপোজ আমাদের এই বাইন্যান্স অ্যাকাউন্টটাতে কত আছে, $24 আছে। তো আমরা $24 ডিপোজিট করব, 24, কন্টিনিউ। এবার কনফার্মে ক্লিক করব, এখানে $24 আমরা দিয়ে দিয়েছি লিখে। কনফার্মে ক্লিক করার পরে এবার প্রসেসিংয়ে যাচ্ছে, সরাসরি বাইন্যান্সের ওই চেকআউট পেজে নিয়ে যাবে, ঠিক আছে। তো বাইন্যান্সের চেকআউট পেজে চলে আসছে। এখন হচ্ছে যে কন্টিনিউ অন ব্রাউজার, আমরা কন্টিনিউ অন ব্রাউজার করতে পারি, অথবা আমাদের মোবাইল অ্যাপ থেকে আমরা স্ক্যান করে সহজেই কিন্তু দিয়ে দিতে পারি, যেভাবে আপনাদের সুবিধা। তো কন্টিনিউ ব্রাউজারে যদি আমরা করতে যাই, তাহলে এখানে এসে কি করতে হবে, আমাদের ইমেল আইডিতে লগ ইন করতে হবে। আমরা এই লিঙ্কটাকে কপি করে এই বাইন্যান্সের যে ব্রাউজারটা আছে এটাতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে আমরা এখানে মানে বাইন্যান্সটা যেহেতু অন্য একটা ব্রাউজারে লগ ইন করা আছে, এই জন্য লিঙ্কটা আমরা এখানে নিয়ে আসছি, অন্য কোনো কিছু না, ঠিক আছে। তাহলে আমাদের এটাতে লগ ইন করাই আছে, মার্চেন্ট পেজটাকে শুধু আমরা এখানে নিয়ে আসছি, যে $24 কনফার্ম, ঠিক আছে। কারেন্সি চেঞ্জ করার দরকার নেই, যা আছে তাই, কনফার্মে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে পে, আমার যে সিকিউরিটি পে আছে সেটা দিয়ে দিতে হবে, অর্থাৎ আমার যে অথেন্টিকেশন মেথড আছে সেটা আমাকে দিয়ে দিতে হবে। 1 মিনিট। তো আমার মোবাইলে যে অথেন্টিকেটর অ্যাপ আছে, এখান থেকে আমি বাইন্যান্সের যে পিনকোডটা এখন পাচ্ছি সেটা এখানে দিয়ে দেবো। তো পিনকোড আমার এখানে মেসেজে আছে 068314। দেরি হয়ে গেছে, নতুন কোড আসছে 757070। ঝামেলা হতেছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অথেন্টিকেশান ওইভাবে নিচ্ছে না,
দুইবার যেহেতু ট্রাই করছি, তো আমরা আর তৃতীয়বার ট্রাই করলাম না। তৃতীয়বার ট্রাই না করে আমরা করে দিচ্ছি, দেরি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা বাইন্যান্স থেকে সরাসরি স্ক্যান করে দেবো। হ্যাঁ, স্ক্যান করে দেবো। আমি ফোনে বাইন্যান্সটা আগেই ওপেন করে রাখি, তাহলে সুবিধা হবে, আদারওয়াইজ দেরি হয়ে যাচ্ছে। তো এই যে বাইন্যান্স পে, ডিপোজিট বাইন্যান্স পে, ঠিক আছে, $24, 24, কন্টিনিউ, কনফার্ম। এই যে কোডটাকে আমি আমার ফোন থেকে স্ক্যান করে নিচ্ছি, তাহলে আমার আর ওই নোটিফিকেশনের প্রয়োজন পড়তেছে না, মেসেজের প্রয়োজন পড়তেছে না। আমার ফোন থেকে স্ক্যান করে ফেলেছি, এখন হয়ে গেছে। আমি এখন ফোন থেকে জাস্ট কনফার্ম পেমেন্টে ক্লিক করে দেবো। এই যে কনফার্মে ক্লিক করে দিলাম। ওকে, তাহলে ফোন থেকে আমি এটাকে কনফার্ম করে দিচ্ছি। অথেন্টিকেটার 652-268 হচ্ছে আমার কোড। 652-268। ওকে, ডান। এই যে আমার ফোন থেকে কনফার্ম করা মাত্রই এখানে কিন্তু পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাই, তাহলে আমরা কি দেখতে পাবো? এই যে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে যে লগ ইন করা ছিল, এখানে কিন্তু $24 দেখাচ্ছে। যে রিলোড দিলে এখানে দেখাবে যে এটা অলরেডি কেটে নিয়েছে। এই যে এখন আর 13 সেন্ট আছে। তো বাইন্যান্সের কাহিনী শেষ। এইবার আমরা এখান থেকে কেটে দিলাম, দিয়ে আমাদের এই যে ব্যাক টু মার্চেন্ট চলে যাচ্ছি আমরা আবার আমাদের এক্সনেসে গেলে আমরা দেখতে পাবো $24 সাথে এই যে $9.38 যে ছিল, এই $9.38 সাথে আমাদের বাকিটা যোগ হয়ে গেছে। একটু রিলোড দিতে হবে, তাহলেই ঠিকঠাক হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে, অল্প সময়ের মধ্যে চলে আসবে। এই যে ডিপোজিট প্রসেসিং, ঠিক আছে, $24 ডিপোজিট প্রসেসিং। তো আমরা একটু অপেক্ষা করি, এটা চলে আসবে কিছু সময়ের মধ্যে। তো আমরা যদি এখন খেয়াল করি, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 33.38 হয়ে গেছে, অর্থাৎ আগে ছিল আমাদের $9.38, পরে আমরা এখানে $24 অ্যাড করেছি, তাই না? তো এই যে আমরা ক্যালকুলেটরে যোগ করে দেখতেছি, 24 প্লাস $9.38, এই যে $33.38, ঠিক আছে, $33.38 আমাদের যোগ হয়ে গেছে। এখন আমরা উইথড্র দেখব, যে আমরা এই অ্যাকাউন্টটা থেকে উইথড্র করব। এখন যদি এখানে আরও অন্য অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, এরকম থাকতে পারে, কোনো সমস্যা নেই, যেটা থেকে উইথড্র করবেন সেটাতে। তো এখান থেকে আমরা উইথড্র করব 33 থেকে। এই যে উইথড্রোতে যে আমরা বাইন্যান্সেও দিতে পারি, আবার বিকাশেও দিতে পারি। তো আমরা যেহেতু আবার সেল করার প্রবলেম আছে, সেক্ষেত্রে আমরা বিকাশে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে যদি আমরা মিনিমাম $10কে উইথড্র করি, তাহলে বাংলা টাকায় আমরা 1262 টাকা পাবো, তাই না? তাহলে বাংলা টাকায় 1262 টাকা পাবো। তো আমরা এখানে $10 উইথড্র করতেছি, জাস্ট শেখার জন্য। কনফার্ম ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে কোড আসবে, ভেরিফিকেশান কোড। অবশ্যই ভেরিফিকেশান কোড আপনাদের রাখতে হবে, আদারওয়াইজ যেটা হচ্ছে, যে কোনো কেউ আপনার টাকা যে কোনো মুহূর্তে অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারে, উইথড্র করে নিতে পারে, বহুত ঝামেলা আছে। সো ভেরিফিকেশান কোড আসতে একটু সমস্যা, অথবা যদি একটু দেরিও হয়, এটাকে ইউজ করা উচিত, আদারওয়াইজ অ্যাকাউন্টের সিকিউরিটি মেনটেন হয় না। তো আমরা একটু অপেক্ষা করব, কোডটা এখন পর্যন্ত আসেনি।
যদি কখনো এরকম হয় যে কোড আসতে দেরি হয়, আপনার যে এলাকায় আছেন সেখানে নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে, যে কোনো ইস্যু হইতে পারে, তাহলে ট্রাই অ্যানাদার অপশনে ক্লিক করে SMS-এ পুনরায় আবার টেক্সট করে ক্লিক করে দিলে আপনার নাম্বারে টেক্সটটা চলে আসবে। তো আমি ঠিক ওই অপশনটাই চুজ করে দিলাম, তাহলে পুনরায় আবারও কোড চলে আসবে। এই জিনিসে টাইম উঠতেছে, এই টাইমের মধ্যে আসবে এবং এই টাইমের মধ্যেই কোডটা দিতে হবে। আর বারবার কিন্তু ভুল ট্রাই করা যাবে না, ভুল ট্রাই করলে তারা মনে করবে যে হয়তো বা অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। তো আমার কোডটা চলে আসছে 896479, 896479, কনফার্ম করে দিলাম। এই যে অ্যাকশন কনফার্ম। তো এখন আমি কোন বিকাশ অ্যাকাউন্টের টাকাটা নিব সেটা এখানে দিয়ে দিব, দিয়ে কনফার্মে ক্লিক করে দিব। দেওয়ার পরে এই যে গো টু মার্চেন্ট, শেষ, আমার কাহিনী কমপ্লিট। এখন অটোমেটিক থেকে এখানে আমার $33.38 থেকে $10 মাইনাস হয়ে যাবে এবং অটোমেটিক্যালি আমার ফোনে এটা চলে আসবে। ঠিক আছে, এখন এই যে প্রসেসিং দেখাচ্ছে, তো এটা অল্প সময়ের মধ্যে চলে আসবে এবং এটা চলে যাওয়ার সাথে সাথে এখান থেকে এই 33-38 থেকে $10 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এখন ব্যাপারটা এরকম হতে পারে যে আমরা ট্রান্সফার দেখলাম একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে কীভাবে ট্রান্সফার করা যায়, উইথড্র দেখলাম, ডিপোজিট দেখলাম। ঠিক আছে, বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট দেখলাম। বিকাশের মাধ্যমে যদি আমরা ডিপোজিট করতে চাই সেটাও আমরা এখান থেকে দেখতে পারি যে ডিপোজিটে যাওয়ার পরে এই যে বিকাশে যাওয়ার পরে এখানে অ্যামাউন্ট দিতে হবে, কত ডলার আপনি ডিপোজিট করবেন। তো এখানে সর্বনিম্ন 1282 টাকা, অর্থাৎ 1282 টাকায় 1282 টাকা আপনাকে $10.01 তা দিবে। ঠিক আছে, তো কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে আমাদের বিকাশের চেকআউট পেজে নিয়ে যাবে। এই যে বিকাশের চেকআউট পেজে নিয়ে আসছে। তো এখানে বিকাশের চেকআউট পেজে আসার পরে আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা দিব, অর্থাৎ কোন নাম্বার থেকে আমরা টাকাটা নিব। ঠিক আছে, যে নাম্বার থেকে টাকাটা নিব সেই নাম্বারটা দিব, 017146385669। সাপোজ আমরা এই নাম্বারটা থেকে টাকা নিব। তো এখানে কনফার্মে ক্লিক করলে আমাদের ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে, অর্থাৎ যেই বিকাশ অ্যাকাউন্ট থেকে আমরা টাকাটা নিতে চাচ্ছি ওই অ্যাকাউন্টে একটা কোড যাবে। ওই কোডটা যদি আমরা এখানে দেই তাহলে ওই অ্যাকাউন্টে তখন কি হবে, আইডি পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা আমরা তখন দিয়ে দেবো। দিয়ে কনফার্ম করলে আমাদের অ্যাকাউন্ট থেকে এই 1282 টাকা কেটে নেবে এবং এইখানে ডলার হিসাবে অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? আমরা যেহেতু ডিপোজিট করব না, আমরা অলরেডি বাইন্যান্স থেকে করেছি, তো সেক্ষেত্রে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন এরকম আবার ভুলভাল ট্রাই করা যাবে না, আমি একবার দেখানোর জন্য জাস্ট আপনাদেরকে ট্রাই করে দেখালাম। এবার এরকম ভুলভাল ট্রাই করলে যেটা হবে, এই যে ট্রানজ্যাকশান হিস্টোরিতে কিন্তু এই জিনিসটা থাকে। হ্যাঁ, তো এই যে 1282 টাকা, ঠিক আছে, ডিপোজিট। তো এইটার জন্য আবার ওরা মনে করে যে এটা কোনো প্রবলেম হলো কি না, ওরা আবার বারবার আপনাকে মেসেজ করবে যে কী অবস্থা, কি এই সেই আসার বিষয়ে বহুত ঝামেলা আছে। সো এগুলো আবার ভুলভাল বেশি ট্রাই করা যাবে না। হ্যাঁ, আর এইখানে যেটা হচ্ছে যে আমরা যেটা $12 উইথড্র দিলাম, সরি $10 উইথড্র করলাম, এই উইথড্রটা কিন্তু এই যে ইয়েতে আছে এখন পর্যন্ত ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যদি আমরা যাই, হিস্ট্রিতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটা এখনও ইন প্রসেসিংয়ে আছে। ঠিক আছে, এটা অল্প সময়ের মধ্যে প্রসেসিং করে দিবে। যেমন কিনা আমাদের এই যে $24 ডিপোজিট হতে কয়েক সেকেন্ড সময় লাগলো, ঠিক এরকম কয়েক সেকেন্ড সময় লাগবে, অল্প সময়ের মধ্যে এটা ডিপোজিট হয়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা। আর এখন যদি আমি এখন ট্রেডিং করতে চাই যে কোন অ্যাকাউন্টে করব, তাহলে এই যে আমার মাই অ্যাকাউন্টে যে রিয়েল অ্যাকাউন্ট এখানে একটা ওপেন করা আছে, ডেমো অ্যাকাউন্ট এখানে একটাও করা নেই, আর্কাইভে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, অর্থাৎ এগুলো অ্যাকাউন্ট একসময় ছিল, এগুলোকে অলরেডি আমি করে রাখছি, ডিঅ্যাক্টিভ করে রাখছি, এগুলো আমার প্রয়োজন নেই। তো সাপোজ এখানে যদি আপনার এরকম অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, যে অ্যাকাউন্টে করা প্রয়োজন সেই অ্যাকাউন্টে আপনি চলে গেলেন, যে এটা হচ্ছে আমার ট্রেডিং অ্যাকাউন্ট। তো আপনি আপনার ট্রেডিং অ্যাকাউন্টে গেলেন, ট্রেডিং অ্যাকাউন্টে আমার এই ব্যালেন্স আছে। এটা কিন্তু বিকাশেরটা এখনও কেটে নেয়নি, যখন বিকাশেরটা কেটে নিবে তখন এটা আর এখানে শো করবে না। আর তারপরে এখান থেকে আমরা এখন আমাদের যেভাবে আমরা কাজ করি, আমাদের যে স্ট্র্যাটেজি বা আমাদের যে সেটআপ, এই সেটআপ আমাদের যেখানে আছে বা আমরা যে ইন্ডিকেটর ধরে ওয়ার্ক করি সেই ইন্ডিকেটর পেজে আমরা চলে আসব। এসে এই যে সাপোজ আমরা এখানে অ্যানালাইসিস দেখছি, যে এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস। তো অ্যানালাইসিসে আসার পরে এখানে আমাদেরকে বলছে যে তুমি এখানে এন্ট্রি নাও, টেক প্রফিট নাও, এখানে টেক প্রফিট 2 নাও, এখানে এসএল সেট করো। এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, বা আপনি যে স্ট্র্যাটেজি ধরে ট্রেড করেন সেই স্ট্র্যাটেজিতে আসলেন। আসার পরে স্ট্র্যাটেজি দেখে কনফার্মেশন নিয়ে তারপরে হচ্ছে
আপনি টার্মিনালে আসলেন, টার্মিনালে এসে ট্রেড করলেন। এই হচ্ছে আশার বিষয়, একদম সহজ সিস্টেম। এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে, তো এখানে আমরা একসাথে কনক্লুশন করেছি কয়েকটা ম্যাটার। একটা হচ্ছে উইথড্র, ডিপোজিট, উইথড্র বাইন্যান্সের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, ডিপোজিট বাইন্যান্সের মাধ্যমে, ডিপোজিটের মাধ্যমে, এবং আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে ট্রান্সফার, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার, অথবা অ্যানাদার ইউজারের সাথেও আমরা ট্রান্সফার করতে পারবো খুব ইজিলি। তো আই থিঙ্ক সবাই ব্যাপারটা বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে দয়া করে ভয়েস এসএমএসগুলো করবেন না, ভয়েস এসএমএস না করে এই সরাসরি আপনি এখানে চলে আসেন। এসে আপনি যে গ্রুপের, সাপোজ আপনি ফরেক্স স্ক্যাল্পিং 39-এর, তো 39 হলে আপনি 39-এর ইয়েতে মেসেজ করেন। তারপরে যদি আপনি 38-এর হন তাহলে 38-এ করেন, যদি আপনি 35 ব্যাচের হন তাহলে আপনি 35 ব্যাচে করেন, কোনো সমস্যা নেই। যে ব্যাচের আপনি সেইটাতে করেন। আর যদি আপনি কোনো ব্যাচেরই না হয়ে থাকেন, আপনার ব্যাচ ক্লোজ হয়ে থাকে, তাহলে আপনি সরাসরি আমাকে টেক্সট করেন। আর সেকেন্ড হচ্ছে, সরাসরি টেক্সট করার জন্য ওই নাম্বার থেকেও করতে পারেন, এই যে নাম্বারটা এটা। আবার হচ্ছে যে এই @mentor4xbd, @mentorfxbd, এইটাতে যদি আপনি এইটা লিখে টেলিগ্রামে সার্চ করলেন তাহলেও পেয়ে যাচ্ছেন। তো বেস্ট অফ লাক সবার জন্য।